তিনি কি করে জানবেন সেই 1000 বছর আগের দিগ্বিজয়ী বাদশার কথা? তারা হাসি মুখে বুক ফুলিয়ে ফিরে এলো মক্কায়। সবার সামনে প্রশ্ন ছুড়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। নবীজি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বললেন, আমি আগামীকাল তোমাদের এর উত্তর দেব। কিন্তু তিনি ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে ইনশা আল্লাহ কথাটি বলতে ভুলে গিয়েছিলেন। আর ঠিক এই কারণেই আসমান থেকে ওহী আসা সাময়িকভাবে বন্ধ হয়ে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন করে দীর্ঘ 15 দিন কেটে গেল। মক্কার কাফিররা আনন্দে মেতে উঠল। তারা চারদিকে রটিয়ে দিতে শুরু করল যে মুহাম্মাদের খোদা তাকে ছেড়ে চলে গেছে, সে আর কোনো উত্তর দিতে পারবে না। নবীজির হৃদয় তখন বিষাদে আর দুশ্চিন্তায় পূর্ণ। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে সমস্ত উপহাসের জবাব নিয়ে জিবরাইল আলাইহিসসালাম আকাশ থেকে নেমে এলেন। তিনি নিয়ে এলেন সূরা আল কাহাফ, আর সেই সূরার আয়াতে আয়াতে উন্মোচিত হল সেই অজানা রহস্যময় বাদশার অবিস্মরণীয় উপাখ্যান। আল্লাহ তাআলা সেই মহান বাদশাকে ডাকলেন জুলকারনাইন নামে। জুলকারনাইন, এই অদ্ভুত নামের অর্থ কি? আরবি ভাষায় জুল মানে হল অধিকারী, আর কারনাইন মানে হল দুটি শিং বা দুটি যুগ। কেউ কেউ বলেন তিনি পৃথিবীর পূর্ব ও পশ্চিম এই দুই প্রান্তে পৌঁছেছিলেন বলে তাকে জুলকারনাইন বলা হয়। আবার কারো মতে তিনি তার সময়ে দুটি ভিন্ন যুগ বা প্রজন্মের ওপর রাজত্ব করেছিলেন। এমনও মত রয়েছে যে তিনি আলো এবং অন্ধকারের পথে ভ্রমণ করেছিলেন, অথবা তার মুকুটে দুটি শিংয়ের মতো বিশেষ কোনো অংশ ছিল। তবে নাম বা উপাধির পেছনের কারণ যাই হোক না কেন, তার আসল পরিচয় লুকিয়ে আছে তার সুবিশাল কর্মে, তার অটল বিশ্বাসে এবং তার অতুলনীয় ন্যায়বিচারে। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং তাকে প্রত্যেক বিষয়ের পথ ও উপকরণ দান করেছিলাম। কি অদ্ভুত আর বিস্ময়কর এই ঘোষণা! স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যার ক্ষমতার স্বীকৃতি দিচ্ছেন, তার ক্ষমতা ঠিক কতটা বিশাল ছিল তা কি আমরা আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কে আদৌ কল্পনা করতে পারি? আল্লাহ তাকে এমন জ্ঞান, এমন অত্যাধুনিক কৌশল, এমন অঢেল সম্পদ এবং এমন এক সুশৃঙ্খল বিশাল সৈন্যবাহিনী দিয়েছিলেন যার সামনে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারত না। তিনি চাইলে পারতেন পুরো পৃথিবীকে রক্তে ভাসিয়ে দিতে, পারতেন নিজের নামে বিশাল সব মূর্তি বানাতে, মানুষকে নিজের দাস বানাতে, কিন্তু তিনি তা করেননি। তিনি তার এই অসীম ক্ষমতাকে ব্যবহার করেছিলেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য, মাজলুম ও অসহায় মানুষের সহায়তার জন্য এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। জুলকারনাইনের সেই অবিশ্বাস্য বিশ্বযাত্রা শুরু হল। তিনি তার বিশাল বাহিনী নিয়ে বেরিয়ে পড়লেন অজানার উদ্দেশ্যে। তার প্রথম যাত্রা ছিল পশ্চিম দিকে, যেদিকে সূর্য অস্ত যায়।